اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على मोहम्मद हरदम ज़बानों से निकालो हरदम ज़बानों से निकालो सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। समस्त प्रशंसा गुणकीर्तन आराधना যা কিছু আছে সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই পবিত্র মাহফিলে আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক শান্তির দূত মা আমিনার লাল আরব দুলাল, যে নবীকে সৃষ্টি না করা হলে মহান রব্বে কায়নাত বলেন, মা খলাকতু আদাবা, আমি আদমকে সৃষ্টি করতাম না। মা খলাকতুল জান্নাতা ওয়ালান নার, আমি না জান্নাতকে বানাতাম না জাহান্নামকে বানাতাম। সেই নবীর কারণে আমি আপনি সকলেই দুনিয়ায় এসেছি। সেই নবী পাকের প্রতি হাজার হাজার দুরূদ ও সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, অর্পিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদারানে ইসলাম, আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা দূরভীত হয়েছে। মিথ্যা তো দূরভীত হওয়ারই জিনিস। আলোচ্য বিষয়ের উপরে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিগাহ কারামে যতটুকু আমাকে দিয়ে বলিয়ে নেবেন আমি ততটুকুই বলতে পারবো, তার বেশি কিন্তু আমি বলতে পারবো না, বা তার কমও কিন্তু আমি চাইলেও করতে পারবো না। আল্লাহ পাক আমাকে যেটা বলাবেন, যতটা বলাবেন, চেষ্টা করব ততটা ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে তুলে ধরার। আসলে এই আয়াতটি পড়া হয়েছে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে। আপনারা এতক্ষণ ধরে জীবনী আলোচনা শুনলেন, গজল শুনলেন, নাতে রাসূল শুনলেন, মানকাবাত শুনলেন। তার সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে কিছু শিক্ষা নেওয়ারও প্রয়োজন আছে। কারণ বিভিন্ন স্কলার তিনারা বলে থাকেন, এডুকেশন ইজ দ্য ওনলি মেন কি অফ এ হিউম্যান লাইফ। শিক্ষা, এই শিক্ষা হচ্ছে মানুষের জীবনের একমাত্র চাবিকাঠি। দেখুন, আমি স্টেজে স্টেজে ইংরেজি বলা পছন্দ করি না। ব্যক্তিগতভাবে শিক্ষাগত যোগ্যতায় অহংকারের সহিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেমন আরবিক দিক থেকে শিক্ষিত করেছেন, তেমনি ভাবে আল্লাহ রাসূলের দোয়ায় আমি জেনারেল ডিগ্রিও সম্পন্ন করেছি, বিএ পাস করেছি ইংলিশে অনার্স নিয়ে। অতএব চাইলে 50% ইংলিশ আপনাদের সামনে বলতে পারি, কিন্তু এটা শোভা খাবে না। তার কারণ যেখানে যেমন সেখানে তেমন বলতে হবে। মানুষ যেটা বোঝে না, যে ভাষা সম্পর্কে মানুষের জ্ঞান নেই, সে ভাষা সেই জায়গাতে বলাটাও ঠিক না। কারণ মানুষকে শিক্ষা দিতে হবে, মানুষকে শোনাতে হবে, যাতে করে মানুষ বুঝতে পারে। এখন আমরা বর্তমানে এমন একটা সময়ের মধ্যে এসেছি, যে সময়ের মধ্যে আপনার আমার উপরে এই রকমের শিক্ষাগুলো গ্রহণ করা একেবারে ওয়াজিব নয়, ফরজ হয়ে দাঁড়িয়েছে। আর শিক্ষা গ্রহণ করা এমনিতেই ফরজ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, শরীয়তের শিক্ষা করা বাধ্যতামূলক, অর্থাৎ ফরজ। তো আমি আপনি এই জায়গাতে এসেছি, বসেছি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, যে কিছু শিখবো এবং শিখার পরে আমল করব।
আপনি যে সে জায়গায় বসে নাই বাবা জীবন। অনেকে হয়তো এই জায়গার এইরকম অনুষ্ঠানের বিরোধিতা করে থাকে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনারা আলেম আছেন, বিজ্ঞ পণ্ডিত, তিনারা বলেন যে ব্যক্তি কোনো ইসলামী আলোচনার মাহফিলে বসে যায় সে ব্যক্তি জান্নাতুল বাগানে, আপনার জান্নাতের বাগানে বসে থাকেন। দলিল দলিল তিরমিজি শরীফ কিতাবুল ইলমের মধ্যে একখানা হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমে ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি ইলম সঞ্চয় করার উদ্দেশ্যে, জ্ঞান সঞ্চয় করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেল, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তাতেই থাকলো, হাত্তা ইয়ারজি, যতক্ষণ না সে তার বাড়ি ফিরে এলো। তাহলে আমি আপনি বাড়ি থেকে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি আমি সকলেই নিয়াত করেছি যে ইসলামী আলোচনায় যাব, কিছু আলোচনা শুনবো, নিজে শিখবো এবং অপরকে শেখানোর চেষ্টা করব। এই শিক্ষা গ্রহণ করা, ইলম সঞ্চয় করার নিয়াতে আপনি আমি এই জায়গাতে এসেছি। অতএব আপনি আমি অন্য কোনো জায়গায় নেই, আমরা সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তাতে এখন বর্তমানে বসে আছি। আর আল্লাহর রাস্তা জান্নাত ছাড়া অন্য কিছু হতে পারে না। তার কারণ আল্লাহর রাস্তা দিয়ে যে ব্যক্তি চলবে সেই ব্যক্তি জান্নাতে পৌঁছাতে পারবে, আর যে ব্যক্তি আল্লাহর রাস্তার বিপরীতে চলবে সে ব্যক্তি জান্নাতে পৌঁছাতে পারবে না। অতএব আমি আপনি জান্নাতি মাহফিলে বসে আছি। বলার উদ্দেশ্য, মুসলমান আজকের এই ফিতনার জামানায় সমাজের মধ্যে একটা ভাইরাস তৈরি হয়ে গেছে। সেই ভাইরাসটা আমার সামনে দেখতে পাচ্ছেন, চারটে খাড়া আছে সামনে। এই ভাইরাসের নাম হচ্ছে মোবাইল ফোন। আসলে মোবাইল ফোনের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমি আপনার। এই জিনিসটা এমন একটা জিনিস, যেহেতু জড় পদার্থ, এটাকে আপনি যেই কাজে লাগাবেন আপনার সেই কাজেই লাগবে। কিন্তু আজ যুব সমাজ আলোচনা শুনছে, ইসলাম শিক্ষা করছে আলেমদের কাছে গিয়ে নয়, এই সমস্ত মোবাইলদের কাছে গিয়ে। জি সঠিক বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলছেন, এমন একটা জামানা তোমাদের নিকটে আসবে যেই জামানার বুকে মানুষের কাছ থেকে ইলমকে উঠিয়ে নেওয়া হবে, আলিমদেরকে উঠিয়ে নেওয়া হবে, আর মানুষ জাহেলদের কাছ থেকে দিন শিখবে, ধর্ম শিখবে। যারা জাহেল হবে তাদেরকে যখন শরীয়তের প্রশ্ন করবে, তারা যে উত্তর দিবে না জেনে না বুঝে, ওই উত্তর গ্রহণ করার কারণে ওই ব্যক্তি নিজেও ক্ষতিগ্রস্ত হবে এবং তার আশেপাশে যারা থাকে তাদেরকেও ক্ষতিগ্রস্ত করবে। উদাহরণস্বরূপ আমি বলতে চাই, একটা আলু, এই আলুর বস্তায় যদি আপনি একটা পচা আলুকে রেখে দেন, 10 দিন বাদে দেখবেন ওই আলুর সংস্পর্শে যতগুলো আলু ছিল প্রত্যেকটা আলু আপনার পচে গেছে। কারণটা কি? ওই যে সংস্পর্শে, এই সংস্পর্শে থাকার কারণে এই অবস্থা। আপনার ছেলে যদি খারাপের সঙ্গে ঘুরে, মদখোর জুয়াখোরের সঙ্গে ঘুরে, আপনার ছেলেও ভবিষ্যতে মদখোর, জুয়াখোর, গাঁজাখোর তৈরি হবে। আর আপনার ছেলে যদি আলেম মাওলানাদের সঙ্গে চলে, আপনার ছেলে যদি সমাজের পরেশগার মুমিন মুত্তাকি মানুষের সঙ্গে চলে, আপনার ছেলেও বড় হয়ে একদিন পরেশগার মুমিন এবং মুত্তাকিন হবে। ঠিক বলিনি ব্রাদার? জি। এবার একটা কথা আমি বলি, বক্তব্য দিতে গেলে শুধুমাত্র বক্তা একা একা আপনার বক বক করে যাবে আর আপনারা নিশ্চুপ হয়ে শুনবেন, এমনটা হলে বক্তার বক্তব্য জমে না। বক্তার বক্তব্যকে ফোটায় শ্রোতারা। শ্রোতারা যদি শুনে এবং শ্রোতারা যদি বলে তবেই বক্তা বলবে, আর যদি শ্রোতারা যদি না শুনে তাহলে পারে না বলে, কথা যদি না বলে বক্তার বক্তব্য কিন্তু হয় না। অতএব আপনাদেরকে কথা বলতে হবে। আপনারা কে কে আমার সঙ্গে কথা বলতে পারবেন একটু হাত তুলে দেখান তো, একটু হাত তুলুন। জি, সবার হাত কিন্তু উঠেনি, হাত নামান। যিনারা বলেছেন, যিনারা শুনবেন সত্যিকারের অর্থে, তিনারা অবশ্যই অবশ্যই, আমি যদি আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা করি তার রিপিটেশন, তার উত্তর আপনারা দিবেন, এই আশা আমি রাখি। তো বর্তমানে এই ফিতনার সমাজে
আপনার আমার ঈমানকে বাঁচাতে হবে, আমলকে বাঁচাতে হবে। তার কারণ আমি আপনি যখন কবরের মধ্যে চলে যাব, কবরের মধ্যে যাওয়ার পরে একজন ফেরেশতা আপনার কবরের মধ্যে পৌঁছে যাবে। সেই ফেরেশতার নাম হচ্ছে হযরতে রুম্মান আলাইহিস সালাম। এই ফেরেশতা কবরে পৌঁছে গিয়ে আপনার মধ্যে রূহের প্রবেশ ঘটাবে। যে জানটা হযরতে ইসরাইল মালাকুল মাউত কবজ করে নিয়ে গেছিলেন, ওই আপনার রূহটাকে আপনার মধ্যে আবার কবরে গিয়ে ফিরিয়ে দেওয়া হবে। তারপরে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে। কোন হাদিস বলছে 3টা প্রশ্ন হবে, কোন হাদিস বলছে 1টা প্রশ্ন হবে, কিন্তু আমরা সচরাচর জেনে আছি যে কবরে 3টি প্রশ্ন করা হবে বাবা জীবন। কিন্তু এই 3টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে। দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, তোমার দিন কি। তৃতীয় প্রশ্ন হবে এটাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার কবরে হাজির করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কবরে হাজির হয়ে যাবেন। আর মুনকার নাকির আঙ্গুলের ইশারা করবে, ইশারা করে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমরা দুনিয়ায় কি বলতে, এই ব্যক্তি সম্পর্কে তোমরা দুনিয়ায় কি আকীদা রাখতে, কি বিশ্বাস রাখতে। আপনাকে আমাকে যখন জিজ্ঞাসা করা হবে, আপনাকে কবরের মধ্যে গিয়ে আগে আমলের প্রশ্ন কিন্তু করা হচ্ছে না। তাহলে কিসের প্রশ্ন? ঈমানের প্রশ্ন। কিন্তু আজকে আপনার আমার ঈমানকে বিকিয়ে দেওয়ার জন্য, ঈমানকে শেষ করে দেওয়ার জন্য বর্তমানে কিছু ইহুদি খ্রিস্টানদের দালাল, যারা মুসলমানের লেবাস ধারণ করে আজ সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছে। আজ তারা আপনাকে এসে বলছে, কি বলছে ব্রাদার, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিজানের পাল্লায় আপনার গুনাহ আর নেকি ওজন করা হবে নাবিদের, তখন আমার নবী নাকি মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিশ্বাস হয়? একটা মুসলমান হয়ে আপনি এই বিশ্বাসটা রাখতে পারেন যে আপনার আমার নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফায়াতের মালিক বানিয়েছেন, ওই নবী কিয়ামতের দিনে নিজের আপনার কিনা যখন নেকি গুনার পরিমাপ হবে, ওই সময়তে আমার নবী মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে চেয়ে থাকবে আর বলবে আমার কি হবে, আমার কি হবে। এটা আপনার বিশ্বাস হয়? জি না মুসলমান। কিন্তু আপনার গ্রামেও এই অ্যান্টিভাইরাস তৈরি হয়েছে, হয়নি? জি হয়েছে। প্রত্যেকটা এলাকাতে তৈরি হয়েছে। আজ তারা মোবাইলের মাধ্যমে দিন শিখছে। দিন শেখার পরে আজ আপনার আমার ছেলেদেরকে, আপনার আমার ভাইদেরকে গিয়ে আজকে সে তার নতুন দিন বোঝাচ্ছে, নতুন ধর্মকে বোঝাচ্ছে। দেখো মুহাম্মদ তো हमारे जैसे इंसान है, মুহাম্মদ তো আমাদের মতই মানুষ, মুহাম্মাদেরও নেকি আছে, মুহাম্মাদেরও গুনাহ আছে। অতএব তার পরিমাপ হবে আর গুনার পাল্লার দিকে মুহাম্মদ চেয়ে চেয়ে থাকবে আর বলবে আমার কি হবে, আমার কি হবে। আশ্চর্য বিষয় মুসলমান। ভাবুন, আজ কিছু কিছু মানুষ বলছে তোমরা নবীর গোলাম বলছো। নবীর গোলাম বলা চলবে না, আমরা হচ্ছি আল্লাহর গোলাম। ব্রাদার মনে রাখবেন, বড় বড় দুনিয়ার মধ্যে আপনার কিনা বাদশা এসেছে, বড় বড় মানুষ এসেছে, যারা কুখ্যাত মানুষ, আল্লাহকে স্বীকার করেছে, নবীকে স্বীকার করেনি, সেই কারণে তারা জাহান্নামী হয়েছে। আর যারা নিজেকে আল্লাহর গোলাম দাবি করে আর নবীর গোলাম হওয়া থেকে অস্বীকার করে, এরাও জাহান্নামে যাবে। এটাই চূড়ান্ত। তৃতীয় বিষয় কি? তৃতীয় বিষয় এই রকম ভাবে আরো ফিতনা ছড়াচ্ছে। গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, একজন ব্যক্তি জৈনক বক্তা, আমি তার নাম করছি না বাবা জীবন, বলছে ঈদের দিনে আমরা যে কোলাকুলি করি, যেটাকে আরবি ভাষায় মুআনাকা বলা হয়, এই কোলাকুলি করাটা হচ্ছে বিদআত, চলবে না তাই বলছে। তো এইরকম সমাজের মধ্যে অ্যান্টিভাইরাস, এই যে আপনার বুকের উপর এখন মহিলাদের মতন হাত বাঁধা আরম্ভ করেছে। আমরা তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ করে থাকি, পৃথিবীতে যদি কোনো মায়ের লাল এমন থাকে, যেই ব্যক্তি বুকের উপর হাত বাঁধার একখানা সহিহ মারফু মুত্তাসিল গায়ের মুরসাল হাদিস যদি দেখিয়ে দিতে পারে, আমি আসিকুল হক মুজাদ্দিদি এই চ্যালেঞ্জটা করে দিচ্ছি, আমি তার সারা জিন্দেগি ধরে গোলামি খাটবো আর তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। কেউ পারবে না বাবা জীবন।
পৃথিবীর মধ্যে এমন কোন হাদিসের কিতাব নাই যে এই হাদিসের কিতাবে সহিহ মারফু মুত্তাসিল সনদে এই নাভির আপনার বুকের উপরে হাত বাঁধার কথা উল্লেখ আছে। কিন্তু আজকে আলবানির অন্ধ মুকাল্লিদ সেজে আলবানি বলে দিয়েছে বলে আজ আপনার আমার সমাজে তারা আজকে একজন বক্তার লেকচার শুনে আজ নিজেকে বদলে ফেলছে, নিজের ঈমানকে আমলকে ধ্বংস করে ফেলছে, নষ্ট করে ফেলছে। এরই জন্য আয়াত পড়া হয়েছে ওয়াকুল জাল হক ওয়া জাহকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা দূরভীত হয়েছে, আর মিথ্যা তো দূরভীত হওয়ার জিনিস, ধ্বংস হওয়ার জিনিস। অতএব সত্য প্রকাশ করতে এসেছি বাবা জীবন। মিথ্যাকে দেখে ভয় পাই না, মৃত্যুকে দেখে ভয় পাই না, আমরা সত্য কথা বলতে পিছু পা হয় না। এই জায়গাতে যদি কোনো ওই ধরনের ভাই থাকে আমি তার উদ্দেশ্যে বলবো আসো, কিতাব নিয়ে এসেছি কিছু, আমার মাদ্রাসাতে বোঝাই করা কিতাব আছে, প্রয়োজনে তোমাকে কিতাব দিয়ে পাহাড় সমতুল্য কিতাব দিয়ে তোমাকে ঢেকে দেব, কিন্তু তুমি বুকের উপর হাত বাঁধার দলিল দেখাতে পারবে না, পারবে না, পারবে না। অতএব সাবধান এই সমস্ত ফিতনাবাজদের থেকে, এই সমস্ত ফিতনাবাজদের থেকে নিজেকে শুধু দূরে রাখলে হবে না, নিজের যে সন্তানটা হয়েছে না, ওই যে ছোট্ট বাচ্চাটা, ওই বাচ্চাটাকেও তাদের থেকে দূরে রাখতে হবে। তার কারণ ওই বাচ্চাটা আপনার যখন তাদের সংস্পর্শে যাবে, তাদের সঙ্গে যখন আপনার বাচ্চাটা মিশে যাবে, তাদের মতনই কি করবে বাবা জীবন, তাদের মতন আচরণ করবে। অতএব সাবধান হতে হবে মুসলমান। এবার আসি মূল পয়েন্টে। কিছু মানুষ দাবি করে সুন্নি হানাফি বেরেলভি যারা, তারা নাকি গলার জোরে কথা বলে, বলে না যে গলার জোরে কথা বলে, এদের কাছে কোনো দলিল নেই। দলিল বিহীন অবস্থায়, দলিল ছাড়াই সুন্নি হানাফি বেরেলভিরা কথা বলে। আমি বলি শোনো, আহমদ রাজা দুনিয়াকে 1400 কিতাব উপহার দিয়েছে, আর আহমদ রাজার নগণ্য গোলামেরা এই জায়গায় বসে আছে। 1400 নয়, আহমদ রাজা সহ যত আইম্মায়ে কেরামগণ আছে, সাহাবায়ে কেরামগণ আছে, যত আপনার লেখক আছে, মুসান্নিফ আছে, তাদের কিতাব দিয়ে তোমাদেরকে দলিল দেওয়া হবে। আমরা আহমদ রাজার কিতাব দিয়ে তোমাদেরকে দলিল দেব না। তোমাদেরকে তোমাদের ঘরানার কিতাব থেকে, যেই কিতাব তোমরা মানো আমরাও মানি, এই কিতাব থেকেই দলিল দেওয়া হবে। পারলে একটা বার রদ করে দেখাও, এই দলিলকে বাতিল বলে দেখাও। জি, এবার লক্ষ্য রাখুন, আমি আপনি বলছি যে আমার আপনার নবী শাফায়াত করবেন। আমি আপনি যখন গুনাহগার অবস্থাতে কবরে চলে যাব, হাসরের ময়দানে যেই দিন আমি আপনি উঠে যাব, সেই দিন আমি আপনাকে যখন আল্লাহ জাহান্নামী হিসেবে ঘোষণা করে দিবেন, গুনাহ যখন আমাদের বেশি হয়ে যাবে, সেই দিন আমি আপনি কিন্তু শাফাতের জন্য দৌড়াদৌড়ি করব। কে আমাদেরকে বাঁচাবে? বাপের কাছে যাব, মার কাছে যাব, ভাইয়ের কাছে যাব, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে যাব। কেউ কিন্তু সেই দিন কাজে আসবে না, কেউ আপনাকে আমাকে বাঁচাতে আসবে না। কে বাঁচাবে আপনাকে আমাকে সেই কঠিন মাহশরের প্রান্তরে? কে বাঁচাবে সেই দিন আপনাকে আমাকে ওই কঠিন কিয়ামতের ময়দানে? তিনি হচ্ছেন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে তিনি বাঁচাবেন, আর ওই বাংলাদেশের মূর্খ জাহেল ভণ্ড বলে দিল নবী আমার ফেল ফেল করে তাকিয়ে থাকবে, তো তারটা সঠিক না আমাদেরটা সঠিক, এই রায় আপনাদেরকে নির্বাচন করতে হবে। আমি এখন আপনাদের সামনে দলিল পেশ করব। ব্রাদার, দলিল নেবেন তো নাকি? দলিল লাগবে না? ওই যে বলে যে বেরলভীরা দলিল দিতে পারে না, সুন্নি হানাফিরা দলিল দিতে পারে না। জি, এই জায়গাতে অসংখ্য দলিল মওজুদ আছে। আমি আপনাদের সামনে একের পর এক দলিল পেশ করে যাব ব্রাদার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফাআত করতে পারবেন কি পারবেন না। জি, এটা বাংলা ভাষার কোনো কিতাব নয়, এটা আরবি কিতাব প্রিন্ট করে বের করে নিয়ে আসা হয়েছে। এতগুলো বই এই জায়গায় নিয়ে আসা সম্ভব নয়। তাই দ্বিতীয়ত, মাদ্রাসা যদি খোলা থাকে, মাদ্রাসা থেকে